এখন বিকেল 5:30 বাজে, আর ভাবলাম আজকে একটু ডিফারেন্ট ওয়েতে একটা স্যান্ডউইচ বানাই। তো এখানে আমি নিয়ে নিয়েছি 5 থেকে 6টা ব্রেড, 4টে বয়েলড এগ, একটু পেঁয়াজ কুচি, অল্প একটু লঙ্কা কুচি, আর অল্প একটু যদি কেউ মিষ্টি খেতে চাও তাহলে তার জন্য একটু চিনি। আমি একটু মিষ্টি ভালোবাসি বলে একটু চিনি দিয়েছি। আর এখানে রয়েছে একটু ব্ল্যাক পেপার আর একটু বিট লবণ। এটা নর্মাল আমাদের টমেটো কেচাপ। আর এইটার মধ্যে আমি একটু মেয়োনিজ আর একটু পাস্তা পিৎজা সস এই দুটো মিক্স করে নিয়েছি। আর এই দুটো তো দেখতেই পাচ্ছ, চিলি ফ্লেক্স আর এটা অরিগ্যানো। তাহলে প্রসেসটা শুরু করা যাক। তো আমি এখন এই পেঁয়াজ কুচিগুলোকে অল্প একটু তেলের মধ্যে একটু হালকা ফ্রাই করে নেব, আর লঙ্কাটাকেও একটু ফ্রাই করে নেব একটুখানি। দাঁড়াও, একটা কল আসছে, রিসিভ করে আসি। জানো তো, আমার মা ফোন করেছিল মালদা থেকে। মাকে বললাম যে স্যান্ডউইচ বানাচ্ছি, মা তো অবাক। হয়নি যদি কি টেস্ট করবি? এই যে তখন বললাম মা অবাক, তা কেন জানো তো? তার একটাই কারণ, এখন আমি অনেক রকম স্যান্ডউইচ, অনেক রকম পরোটা, চিকেনের বেশ কিছু আইটেম এইসব রান্না করতে পারি, কিন্তু আগে কোনোদিন আমার রান্না করার প্রতি কোনো ইচ্ছেই ছিল না। শুধু এটাই মনে হতো কেউ আমার জন্য রান্নাটা করে দেবে। আগে রান্নাটা ছিল আমার কাছে শুধু একটা কাজ, সেটার প্রতি মন থেকে কোনো টান ছিল না। আর এখন আস্তে আস্তে এই কাজটাই করতে আমার ভালো লাগছে। নতুন নতুন কিছু রান্না শেখা, সবার জন্য নিজের হাতে কিছু নতুন রান্না করা, এটা না অটোমেটিক্যালি দেখছি আমার মধ্যে চলে এসেছে। যাই হোক, এটুকু কথা বলতে বলতে তোমরা তো দেখতেই পেলে আমি যে সমস্ত জিনিসগুলো প্রথমে তোমাদেরকে দেখালাম, ওই একটু ব্ল্যাক পেপার, সল্ট, দুই রকম সস, মেয়োনিজ, চিলি ফ্লেক্স, সব কিছু এক এক করে এই ভাজা পেঁয়াজ তার মধ্যে দিয়ে দিলাম, এবং তার সাথে কিন্তু 4টে ডিমও দেওয়া আছে, মানে বয়েলড এগ, এটাও দেওয়া আছে। এবার এটাকে একটু একসাথে মিশিয়ে নিচ্ছি। ব্রেডগুলোকে আমি আগের থেকেই কর্নার করে কেটে রেখেছিলাম, আর এই ব্রেডের একটা টুকরো নিয়ে মিক্সচারটাকে ভালো করে ব্রেডের ওপরে স্প্রেড করে দিলাম। ব্যাস, ওপর থেকে আরেকটা ব্রেড স্লাইস নিয়ে চেপে দিলেই হয়ে গেল। এ মা, এই দেখো একটা ভুল করে ফেললাম, আগের থেকে এই স্কেজুয়াল চাটনিটা বার করতে ভুলে গেছি ফ্রিজ থেকে। তো কি আর করা যায়, নেক্সট ব্রেড স্লাইসটা নিয়ে তার মধ্যে একটু স্কেজুয়াল চাটনি লাগিয়ে তারপরে আমি আবার এগের যে ব্রেডটা বানিয়েছিলাম সেটা লাগিয়ে তারপর স্যান্ডউইচটা রেডি করলাম। তৈরি করা স্যান্ডউইচগুলোকে তাওয়ার মধ্যে নিয়ে বোথ সাইডে একটু বাটার ব্রাশ করে হালকা হালকা করে সেঁকলেই হয়ে গেল। আর যারা একটু কড়া করে সেঁকে খেতে চাও তারা একটু বেশিক্ষণ ফ্রাই করবে, তাহলেই হয়ে গেল স্যান্ডউইচ রেডি। এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তোমরা কিন্তু সবাই বাড়িতে বানিয়ে দেখো কেমন, আর অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো। একটা লাইক আর শেয়ার করে দিও। টাটা।